নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি রুমকি নন্দী। চলো ভিটামিন ডি এর খাদ্যশীত উৎস কী কী আছে এখানে দেখো। কী কী উৎস আছে দেখে নাও। মাছের যকৃতের তেল, তারপর তোমার কড লিভার অয়েল, শাক লিভার তেল। অন্যদিকে প্রাণীজ উৎস মুরগির ডিম, ডিমের কুসুম, মাছ, ঘি, মাখন, গুঁড়ো দুধ, তরল দুধ সব কিছুতে। শিশুদের লাগে 1 বছরে 400। ভিটামিন ডি এর হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। ভিটামিন ত্বকে উপস্থিত 7 ডিহাইড্রক্সি কোলেস্টেরল নামে প্রথমে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে খুলে ক্যালসিফেরল বা সক্রিয় ভিটামিন ডি থ্রিতে পরিণত হয় এবং যকৃতে সঞ্চিত হয়। যকৃতে খুলে ক্যালসিফেরল প্রথমে 25 ডিহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, তারপর বৃক্কে 1,25 ডিহাইড্রক্সি ক্যালসিফেরলে পরিণত হয়। এইভাবে যকৃৎ থেকে তোমার এরম বিক্রিয়া ঘটে। অস্থি গঠনে সহায়তা করে ভিটামিন ডি। ক্যালসিয়াম ফসফরাসের উপস্থিতিতে অস্থি গঠনে সহায়তা করে এবং দুপান্ত নরম তরুণ আস্থি চালকের আকার ধারণ করে। নেক্সট, দৈহিক বৃদ্ধিতে ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে ক্যালসিয়াম ও ফসফরাসের উপস্থিতিতে অস্থিকোষ গঠন করে। ক্যালসিয়াম এবং ফসফরাসের যখন পুনঃ শোষণ হয় তখন ভিটামিন ডি কিন্তু সহায়তা করে। ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ রিকেট রোগ হয়। কিরম? 1 থেকে 1.5 বছরের শিশুদের বৃদ্ধির সময় দেখা যায়। এটা শিশুদের জন্মানোর পর ওই রোগ দেখা যায়। বলা হয় যে সকল মায়েরা ভিটামিন ডি এর অভাবে ভোগেন, মানে প্রেগনেন্ট থাকাকালীন, তখন যদি ওরকম ওনারা ভোগে তাহলে তাদের সন্তানরা ওরকম ভোগে, রিকেট রোগ নিয়ে তারা জন্মায়। তো ক্যালসিয়াম যথাযথ পরিমাণে থাকে না, ভিটামিনের চাহিদা অনুযায়ী যোগদান পূরণ করা হয়। নেক্সট, অস্থি গঠনে ব্যাহত হয়। ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ বিঘ্নিত হয়। এর ফলে কি হয়? অস্থি নরম এবং দুর্বল হয়। মস্তিষ্কের অস্থি গঠন। ভিটামিন ডি এর অভাবে শিশুদের তালুতে এক অদ্ভুত ধরনের গর্ত সৃষ্টি হয়, মানে হাত দিলেই মনে হয় ডেবে যাবে। এটা ভিটামিন ডি এর অভাবে হয়। অনেকের তালুতে এরকম দেখা যায়। ওই জন্য ছোটোবেলায় দেখবে বলা হয় যে ওই তালুতে হাত দিও না, হাত ঢুকিও না, ওই জায়গাটা নরম থাকে। দেহের অস্থির বিকৃতি। দেহের অস্থিতে ভিটামিন ডি এর পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস সঞ্চিত হয় না। হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে ধনুকের মতো হয়ে যায়। পাঁজরের হাড় গঠন। বক্ষগহ্বরের সামনের দিকের অস্থি বিলুপ্ত হয় এবং মাঝখানে হাড় স্টার্নামে ঠোপে প্রতিলিপিত হয়। দাঁতের গঠন ব্যাহত হয়। ভিটামিন ডি এর অভাবে দাঁত উঠতে দেরি হয় এবং দাঁতের উন্নতি নষ্ট হয়। প্যারাথাইরয়েড গ্রন্থির বৃদ্ধি। ক্যালসিয়াম শোষণ হ্রাস পায় এবং ভিটামিন ডি এর অভাবে রক্ত ও ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। অস্টিওম্যালেশিয়া। ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম বর্জিত খাদ্য গ্রহণ, অপর্যাপ্ত সূর্যালোক, বেশিরভাগ ঘরের মধ্যে দিন যাপন, মাথা থেকে পা পর্যন্ত আবৃত থেকে পরিধান, তখন কি হয়? ভিটামিন ডিটা লাগে না। এই যে শীতকালে বলে ত্বক পুড়ে যাচ্ছে, ভিটামিন ডি যদি আমাদের না শরীরে ঢুকে তাহলে তো এই ধরনের অভাবজনিত লক্ষণ দেখা যাবেই। পাকস্থলী এবং অন্ত্রের ব্যাধিতে ক্যালসিয়াম শোষণ হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে অস্টিওম্যালেশিয়া লক্ষণ কী হয়? হাড় নরম দুর্বল হয়, হাড়ের বিকৃতি হয়, কশেরুকা দেখা যায়, হাতে পায়ে অবশতা দেখা যায়, হাতে পায়ে খিঁচুনি। বয়স্কদের রক্তে ক্যালসিয়াম শোষণ ব্যাহত হয়, ক্যালসিয়ামের রক্ত মিশে যায়। অতিরিক্ত ধূমপান, মদ্যপান, অতিরিক্ত কফি গ্রহণ। মহিলাদের রজনিবৃত্তি, মানে পিরিয়ড, রজনিবৃত্তির পর অনেকের দেখবে পিরিয়ড বন্ধ হয়ে গেলে হাঁটুতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়। কেন হয়? ক্যালসিয়াম আর ফসফরাসের ঘাটতি ঘটে। ভিটামিন ডি এর অভাবজনিত প্রভাব। ভিটামিন ডি এর কখনোই ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ বৃদ্ধি পায়, রক্ত উপাদানগুলোর মাত্রা বৃদ্ধি পায়, আদ্রিক হাইপার ভিটামিনোসিস, ভিটামিন ডি এর উপসর্গ লক্ষ্য করা হয়। আর হচ্ছে, চলো দেখি আর কি আছে। 1 মিনিট। একটা দেখি কোথায় আছে। ভিটামিন ডি পড়াচ্ছিলাম আমরা।
ভিটামিন তো হচ্ছে ভিটামিন ডি। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে চলে যায়। এবং এই চ্যানেল যারা প্রথম ভিজিট করছো তারা অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না। 11-12 স্টুডেন্টরা যদি পড়তে চাও তো কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, অনলাইনে তো অতটা পড়া যায় না, আমি অফলাইনে এলে তোমাদের ডেসক্রিপটিভ পার্টে পড়াবো। তো টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ভিটামিন ই নিয়ে আসবো।